আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শরহে বেকায়ে কিতাবের কিতাবুত তাহারা অংশ আলোচনা করছিলাম। ইতিপূর্বের ক্লাসে আমরা 4টি টপিকে আলোচনা করেছিলাম। চামড়া দাবাগত সম্পর্কে, নাবিজের সম্পর্কে এবং কূপের মাসালা এবং ঝোটার মাসালা আলোচনা করেছিলাম। এইসব মাসালার পরে আজকে আমরা আলোচনা করব তায়াম্মুমের মাসালা। কিতাবুত তাহারা শরহে বেকায়ের তায়াম্মুম অংশ আমরা আজকে বিস্তারিতভাবে পড়ব, সমস্ত ইখতিলাফাত ইত্যাদি সহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কিতাবুত তায়াম্মুম পড়ব। কিতাবুত তায়াম্মুম পড়ার আগে আসুন আমরা আগে জেনে নিই তায়াম্মুম কাকে বলে। তো বাবুত তায়াম্মুমি, তায়াম্মুমের অধ্যায়, মানে হাদা বাবুত তায়াম্মুম, এটা তায়াম্মুম। আর তায়াম্মুম লুগাতান, শাব্দিক অর্থে তায়াম্মুম হল আল কসদু, ইচ্ছা করা। তায়াম্মুমের অর্থ কি? আল কসদু অথবা নিয়াত, ইচ্ছা করা। ইউকালু তায়াম্মামতু ফুলানান, যেমন লোগাতে মানুষ ব্যবহার করে আরবরা। তায়াম্মামতু ফুলানান যখন বলে তখন উদ্দেশ্য হয় কাসাদতু, আমি তার ইচ্ছা করেছি। আমি তায়াম্মামতু ফুলানানের অর্থ হলো আমি তার ইচ্ছা করেছি, মানে ইচ্ছা করা তায়াম্মুমের অর্থ। শারআন, শরীয়তের পরিভাষায় তায়াম্মুম হল আল কসদু ইলা সাঈদিত তাহিরি, পবিত্র মাটির ইচ্ছা করা, লিত্তাতহিরি, পবিত্র হওয়ার জন্য। পবিত্র হওয়ার জন্য পবিত্র মাটির ইচ্ছা করা, মানে পবিত্র মাটি ব্যবহারের ইচ্ছা করা, ব্যবহার করা। এটা হলো তায়াম্মুমের পারিভাষিক অর্থ। দলিল মাশরুইয়াতিহি, তায়াম্মুম যে শরীয়তের একটি দলিল, অনুমোদিত দলিল। এটার দলিল কি, বা তায়াম্মুম অনুমোদিত হওয়ার দলিল হলো আল কিতাব ওয়াস সুন্নাহ। কিতাব এবং সুন্নাহ এই দুইটা হলো দলিল। কিতাব এবং সুন্নাহ থেকে দলিল কিভাবে? আম্মাল কিতাব ফাকাউলুহু তাআলা, কিতাবুল্লাহ থেকে তায়াম্মুম অনুমোদিত হওয়ার দলিল হলো নবী আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটির ইচ্ছা করো, ফামসাহু বিউজুহিকুম, তা দিয়ে তোমাদের মুখ মাসেহ করো, ওয়া আইদিয়াকুম, এবং হাত মাসেহ করো। ইন্নাল্লাহা কানা আফুয়ান গফুর, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো এখান থেকে আল্লাহ তাআলা তায়াম্মুম করার কথা বলেছেন। আল্লাহ যেটার হুকুম করেছেন ওটা কি শরীয়তের অনুমোদিত হওয়া আবশ্যক। ওয়া আম্মা সুন্নাতু, হাদিস থেকে তায়াম্মুমের সপক্ষে দলিল হলো কাউলুহু আলাইহিস সালাম আত-তায়াম্মুমু তাহুরুল মুসলিমি, তায়াম্মুম এটা মুসলমানের পবিত্রতা বা পবিত্রকারী জিনিস, মা লাম ইয়াজিদিল মা, যতক্ষণ সে পানি না পায়। ওয়ালাউ ইলা আশরি হিজাজিন, যদিও 10 বছর পর্যন্ত পানি না পায় ততক্ষণ পর্যন্ত সে তায়াম্মুম করতে পারবে। তো এই হাদিস থেকেও বোঝা যায় তায়াম্মুম করা কি, তায়াম্মুম করা শরীয়তের অনুমোদিত। তো চলুন আমরা এখন কিতাবুত তায়াম্মুম শরহে বেকায়ে কিতাব থেকে বিস্তারিত আলোচনা শুরু করি। আসুন আমরা আলোচনা না বাড়িয়ে আমাদের মূল কিতাব থেকে পড়া শুরু করে দেই। ওযু এবং গোসলের পরে শরহে বেকায়ার মুসান্নিফ কিতাবুত তায়াম্মুম এনেছেন। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইত্তেবা করে তিনি এরকমটা এনেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রথমে অজুর কথা বলেছেন, আর অজু না থাকলে গোসলের কথা, মানে অজু যখন গোসল ফরজ হয় তখন গোসলের কথা বলেছেন। যদি কেউ অজু এবং গোসল করতে সক্ষম না হয়, ফাইনলাম তাজিদু মাআন, কেউ যদি পানি না পায় গোসল করার জন্য, ফাতায়াম্মামু, তাহলে যেন সে তায়াম্মুম করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই তারতিব অনুযায়ী এই কিতাবেও সেই তারতিব দিয়েছেন তাবাররুকান, বরকতের জন্য। বাবুত তায়াম্মুম, আমরা এখন তায়াম্মুমের অধ্যায় পড়ব। তায়াম্মুম আত-তায়াম্মামা ইয়াতায়াম্মামু বাবে তাফাউলের মাজদার, তায়াম্মাম অর্থ হলো ইচ্ছা করা। শাব্দিক অর্থে তায়াম্মুম হলো ইচ্ছা করা, আর পারিভাষিক অর্থে বলা হয় তায়াম্মুম বলা হয় হলো কসদুস সাঈদিত তাইয়্যিবি লিত-তাতহীরি, পবিত্র মাটির ইচ্ছা করা পবিত্রতা অর্জনের জন্য। পবিত্র মাটির ইচ্ছা করা মানে পবিত্র মাটি ব্যবহার করা, লিত-তাতহীরি, পবিত্রতা অর্জনের জন্য। তায়াম্মুম হুয়া, এই হুয়া জমির ফিরেছে তায়াম্মুমের দিকে। হুয়া লিমুহাদ্দিসিন ওয়া জুনুবিন ওয়া হাইদিন ওয়া নুফাসা লাম ইয়াকদিরু আলাল মা। শরহে এটা বেকায়ের অংশ, মতনের অংশ। মতনে বলা হচ্ছে যে তায়াম্মুম এটা বৈধ লিমুহদিসিন, মুহদিসের জন্য, অজুহীন ব্যক্তির জন্য, অজুনুবিন এবং জুনুবি ব্যক্তির জন্য যার উপর গোসল ফরজ, ও হাইজিন, হায়েজগ্রস্ত নারীর জন্য, অনুফাসা আ, নেফাসগ্রস্ত নারীদের উপর নুফাসা ইন হবে না, নুফাসা আ, এই ধরনের মানুষদের জন্য তায়াম্মুম জায়েজ। এই ধরনের মানুষদের মধ্যে যারা লাম ইয়াকদিরু আলাল মা, এই পানি ব্যবহার করতে সক্ষম নয়, তাদের জন্য তায়াম্মুম করা জায়েজ। মুহদিস ব্যক্তি, জুনুবি ব্যক্তি, হায়েজ এবং নুফাসা, এদের তো জন্য জুনুবি ব্যক্তি এবং হায়েজ নুফাসা এদের জন্য গোসল করা ফরজ, আর মুহদিসের জন্য ওযু করা ফরজ। এখন যদি তারা লাম ইয়াকদিরু আলাল মা, পানির ব্যবহার করতে সক্ষম না হয়, তাহলে কি করবে? তারা তায়াম্মুম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হুয়া মানে তায়াম্মুম জায়েজ লিমুহদিস, মুহদিস ব্যক্তি, অজুহীন ব্যক্তির জন্য, জুনুবি ব্যক্তির জন্য, হায়েজ এবং নুফাসা
নারীদের, হায়াসগ্রস্ত এবং নেফাসগ্রস্ত নারীদের জন্য যারা পানি ব্যবহার করতে সক্ষম নয়। হায়াস তো বলা হয় নারীদের প্রত্যেক মাসে যে 3 দিন থেকে 10 দিনের একটা অসুস্থতা থাকে, মিন্স এটাকে হায়াস বলা হয়। নুফাসা, নিফাস থেকে নুফাসা এসেছে। নিফাস বলা হয় হলো গর্ভপাতের পরে নারীদের যৌনাঙ্গ দিয়ে যে রক্ত বের হয়, যতদিন বের হয় ওই অতদিনকে নিফাসের হালত বলে। 40 দিন সর্বোচ্চ বের হয়, কমের কোনো সীমা নেই, 2-1 দিনও হতে পারে সর্বনিম্ন। তো যাই হোক, এই অংশের ব্যাখ্যা এখন ব্যাখ্যায় বলছে শারহে বিকায়ে আলামা ইন, যে সক্ষম নয়, লামিয়া কদিরু আলামা ইন, পানির উপরে পানি ব্যবহারে সক্ষম নয়। কতটুকু পানি ব্যবহার করতে সক্ষম নয়? আলামা ইন ইয়াকফি লি তাহারাতিহি, এতটুকু পানি ব্যবহার করতে সক্ষম নয় যেটা তার তাহারাতের জন্য যথেষ্ট হবে। ইয়াকফি যথেষ্ট হবে, লি তাহারাতিহি তার পবিত্রতার জন্য। জুনুবী ব্যক্তি যদি জুনুবী ব্যক্তির গোসল করার জন্য গোসল পরিমাণ পানি দরকার। অজু যার নাই তার অজু করার জন্য 1 বদনা বা অজু করার পরিমাণ পানি দরকার। এখন কারো কাছে যদি অল্প পানি থাকে, গোসল করতে তার যতটুকু পানি প্রয়োজন ওই পরিমাণ পানি নাই, অল্প পানি আছে, তাহলে কি করবে? ওই অল্প পানি দিয়ে যতটুকু প্রয়োজন ধোয়া সম্ভব অতটুকু ধোবে, নাকি ধোয়ার একদমই দরকার নেই, বরং কি করবে? শুধু তায়াম্মুম করে নিবে, এটা করবে নাকি অন্য কিছু করবে? এটার উত্তর আমরা এখানে পাবো, হাত্তা ইযা কানা লিল জুনুবি মাউন, যদি জুনুবী ব্যক্তির কাছে এই পরিমাণ পানি থাকে, ইয়াকফি লিল উযুই, যেটা অজুর জন্য যথেষ্ট, লা লিল গোসলি, গোসলের জন্য যথেষ্ট না, তাহলে ইয়াতায়াম্মামু, তাহলে সে তায়াম্মুম করবে। ওই যে অতিরিক্ত একটুখানি যে পানি রয়েছে অল্প, এই পানিটা সে কোনো কাজে ব্যবহার করবে না, এটা অন্য কাজে রেখে দিবে, পান করা বা অন্য কোনো কাজের জন্য। তায়াম্মুম গোসলের জন্য শুধু তায়াম্মুম করে নিলেই হবে। ওয়ালা ইয়াজিবু আলাইহি তাওয়াদ্দুউ ইনদানা, আমাদের মতে তার অজু করা এখানে জরুরি নয়, ওয়াজিব নয়, কেননা তার উপর গোসল ফরজ হয়েছে। অজু করলে তার এই জানাবাত তো দূর হচ্ছে না, যেহেতু জানাবাত দূর হচ্ছে না, তাই জানাবাত দূর করার জন্য তায়াম্মুম করবে। তায়াম্মুম করলেই তার জানাবাত দূর হয়ে যাবে, এরপর আর পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। খিলাফান লিশাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন যতটুকু পানি রয়েছে অতটুকু পানি ব্যবহার করবে, আর বাকি অংশের জন্য সে তায়াম্মুম করে নেবে। শাফি রহমতুল্লাহি আলাইহি কিয়াস করেন হলো, কারো যদি সতর ঢাকা পরিমাণ কাপড় না থাকে, একজন বিবস্ত্র মানুষ, তার কোনো কাপড় নেই, সে হঠাৎ করে কিছু কাপড় পেল যেটা দিয়ে সতরের কিছু অংশ ঢাকা যায়, তো তার ব্যাপারে হুকুম হলো ওই কাপড়টা ব্যবহার করে যতটুকু ঢাকা যায় অতটুকু ব্যবহার করবে, আর বাকি অংশ সতর খোলা রেখেই নামাজ পড়বে। তো ওখানে যেমন যতটুকু পেয়েছে অতটুকু দিয়েই তার অভাব, তার প্রয়োজন মিটিয়েছে। পানির ব্যাপারেও যদি কেউ গোসল করার পরিমাণ পানি না পায়, শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যতটুকু পানি সে পেয়েছে অতটুকু পানি সে ব্যবহার করবে, বাকি অংশের জন্য তায়াম্মুম করবে। আর আমরা বলে থাকি অজু এবং গোসলের জন্য আল্লাহ তাআলা পানির নির্ধারণ করেছেন, যদি পানি না থাকে তাহলে শরীয়তের নির্দেশ আল্লাহ বলেছেন তায়াম্মুম করে নাও। তো গোসলের জন্য আমি তো সম্পূর্ণ পানি পাচ্ছি না, গোসলের জন্য সামান্য পানি পাচ্ছি, তো সামান্য পানি ব্যবহার করা এরপর আবার তায়াম্মুম করা শরীয়তে এমন আল্লাহ নির্দেশ দেন নাই, বলছেন যদি তোমার যথেষ্ট পরিমাণ তুমি যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করে নাও। এই জন্য আমরা বলি যে আমি গোসলের জন্য পানি পাই নাই অথবা অজুর জন্য আমি পানি পাই নাই, যদিও 2-1 অঙ্গ ধোয়ার মতো পানি পেয়েছি, তাহলে আমাকে পানি পাই নাই বলে হুকুম দেওয়া হবে, তাই আমি কি করব? তায়াম্মুম করে নিব, এটাই আমার জন্য যথেষ্ট। আম্মা ইযা কানা মাল জানাবাতি হাদাসুন, যদি জানাবাতের সাথে, জানাবাত হলো গোসল ফরজ হয় ওই হালত অবস্থা, এই জানাবাতের সাথে যদি হাদস থাকে, এমন হাদস ইউজিবুল উযু, আর যেই হাদসটা অজু ওয়াজিব করে, ইয়াজিবু আলাইহিল উযু, তাহলে এই অল্প পানি দিয়ে তার আগে কি করতে হবে? অজু করতে হবে। ফাতায়াম্মুমু লিল জানাবাতি বিল ইত্তিফাক, এরপরে তায়াম্মুম করে নিবে হলো জানাবাতের জন্য সর্বসম্মতিক্রমে। শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরাও বলি, সবাই বলে। তো কারো যদি গোসল ফরজ হওয়ার সাথে সাথে অজুও ফরজ হয়, তাহলে অল্প পানি আছে যেটা দিয়ে অজু করা সম্ভব, গোসল করা সম্ভব না, তাহলে কি করবে? তার হাদস দূর করার জন্য সে পানিটা ব্যবহার করবে। এরপর জানাবাত তো আর দূর হচ্ছে না, জানাবাত দূর করার জন্য সে তায়াম্মুম করে নেবে। আমরা এখন জানলাম তায়াম্মুম কে করতে পারবে, মানে তায়াম্মুম কখন করা যাবে। এখন আমরা এটা পড়বো যে তায়াম্মুম কখন করা যায়। এর আগে আরেকটু আলোচনা, ওয়াম্মা ইযা কানা লিল মুহদিসি মাউন ইয়াকফি লিগুসলি বাদি আযাইহি, মুহদিস ব্যক্তির যদি এত অল্প পানি থাকে যেটা শুধু তার কয়েকটা অঙ্গ ধোয়ার জন্য যথেষ্ট। মুহদিস ব্যক্তির যদি কয়েকটি অঙ্গ ধোয়া পরিমাণ পানি থাকে,
ফাল খিলাফু সাবিতুন আইদান, এখানেও ইখতিলাফটা সাবেত থাকবে, বিদ্যমান থাকবে শাফি এবং আমাদের মতে। শাফি রহমতুল্লাহি আলাইহি বলবেন যে অজু করার জন্য পুরা পানি পাও নাই, দুই এক অঙ্গ ধোয়ার পানি পেয়েছো, তো দুই এক অঙ্গ ধুয়ে নাও, বাকি অংশের জন্য তায়াম্মুম করো। আমরা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন অজু গোসল করতে, অজু গোসলের যদি পানি আমরা না পাই তাহলে আল্লাহ বলেছেন তায়াম্মুম করতে, তাই আমরা এখানে পানি পাই নাই পরিপূর্ণ অজুর জন্য, তাই আমরা তায়াম্মুম করে নিব, আমাদের আর ওই অঙ্গগুলো ধৌত করতে হবে না। আচ্ছা, এখন কাদের জন্য তায়াম্মুম করা যায়? আমরা দেখলাম জুনুবি, হাদেস, মুহদিস, হায়েজ এবং নুফাসা নারীদের উপর তায়াম্মুম করতে হবে। কখন তায়াম্মুম করবে এটার ব্যাপারে আলোচনা আসতেছে। লিবু অদিহি মিলান, যদি পানি এটা সম্পর্ক হলো উপরের সাথে, যে উপরে এই যে লাম ইয়াকদিরু আলাল মা, পানি ব্যবহার করতে তারা সক্ষম নয়। পানি ব্যবহার করতে সক্ষম নয় কেন, এর কারণ এখানে বর্ণনা করবে, সামনে আরো কিছু কারণ আসবে। মূলত প্রথম থেকে ইবারতের শুরু অংশ থেকে এই যে লিমুহদিসিন জুনুবুন হাই লিমুহদিসিন অজুনুবিন ওয়াহাইদিন অনুফাসা ওয়ালাম ইয়াকদিরু আলাল মা, এ থেকে নিয়ে একটা বিরাট একটা অংশ 2, 3, 4 পৃষ্ঠা পর পর্যন্ত একটা মতনের একটা মাত্র বাক্য। এই বাক্যের একটা হওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। আমরা যদি প্রথমে মতনটা পড়ে নিতে পারতাম, বা আপনাদের যারা কিতাব খুলে বসেছেন আপনারা আগে মতনটা দেখে নিবেন, তারপরে মতন সাথে সাথে একটু একটু করে সরা মিলে আসবেন, তাহলে সহজ হয়ে যাবে। এটা হবে মুবতাদা, আর খবর আসবে একদম সবার শেষে। জরবাতুন লিল ওয়াজহি ওয়া জরবাতুন লিল ইয়াদাইন মালকার মারুকবাতাইন, সামনে খবর আসবে। আর এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি লিমুহদিসিন জুনুবিন হাইজিন, এগুলো হলো সব কি সামনে এটা তারকিব আসবে, এটা মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক হবে। আচ্ছা, যাই হোক আমরা সামনে দেখবো তারকিবটা এখানে কি বলে। আচ্ছা, সে পানি ব্যবহার করতে সক্ষম নয়, কেন সক্ষম নয়? লিবু অদিহি মিলান, পানি 1 মাইল পরিমাণ দূরে থাকার কারণে। এখন মিল দ্বারা কি উদ্দেশ্য, মাইল দ্বারা কি উদ্দেশ্য, এটার ব্যাখ্যা করে বুঝাবে। আল মিলু, আরবিতে মাইলকে মিল বলে। আল মিলু সুলুসুল ফারসাখি, মিল বলা হয় হলো 1 ফারসাখের 3 ভাগের 1 ভাগ। 3 মাইলে 1 ফারসাখ হয়, তাহলে 1 মাইল হবে 1 ফারসাখের সুলুস। ওয়াকিলা সালাসাতু আলাফি যিরাইন ওয়া 500 ইলা 4,000। কেউ কেউ আবার বলেছেন যে মাইল হলো 3500 হাত থেকে 4000 হাত পর্যন্ত, 3500 গজ থেকে নিয়ে 4000 গজ পর্যন্ত। জিরা, আরবি জিরা বলা হয় গজকে, কিন্তু আরবি গজ 1 হাতে, বাংলা গজ তো 2 হাতে, 2 হাতে 1 গজ হয়, কিন্তু আরবিতে 1 হাতেই 1 গজ হয়। তো 3500 হাত থেকে নিয়ে 4000 গজ পর্যন্ত, 4000 হাত পর্যন্ত দূরত্বকে 1 মাইল বলে। আচ্ছা, ওমা যুকিরা যাহিরুর রিওয়ায়া, এটা হলো জাহির রিওয়ায়াত অনুযায়ী, অর্থাৎ জাহির রিওয়ায়াত অনুযায়ী 1 মাইল দূরে যদি পানি থাকে, তাহলে দূরে থাকার কারণে যদি পানি ব্যবহার করতে সক্ষম না হয়, তাহলে তার জন্য তায়াম্মুম বৈধ। অফি রিওয়ায়াতিল হাসান, আর ইমাম আবু হানিফা থেকে নওয়াদির রিওয়ায়াতে হাসান ইবনে জিয়াদ রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, আল মিলু ইন্নামা ইয়াকুনু মু'তাবিরান, মাইল ধর্তব্য হবে ইযা কানা ফি তরফি গায়রি কুদ্দামিহি, যদি সামনের দিক না হয়, ডানে বামে বা পেছনের দিক হয়। ইযা কানা ফি তরফি গায়রি কুদ্দামিহি, যদি সামনের দিক ছাড়া অন্য দিকে হয়। হাত্তা ইয়াসিরা মিলানে যাহাবান ওয়া মাজিআন, মানে 1 মাইল, আল মিলু 1 মাইলের এতেবার করা হবে যদি সামনের দিক না হয়, ডানে বামে অথবা পেছনের দিকে হয়। আর যদি সামনের দিক হয় তাহলে হাত্তা ইয়াসিরা মিলানে যাহাবান ওয়া মাজিআন, যদি সামনের দিক থেকে হয় তাহলেই হাত্তা ইয়াসিরা মিলান জিহাবান ওয়া মাজিআন, তাহলেই যেতে 1 মাইল এবং আসতে 1 মাইল 2 মাইল হয়ে যাবে, যদি ডানে বামে বা পেছনে হয়। ওয়া আম্মা ইযা কানা ফি কুদ্দামিহি, যদি সে সামনের দিকে সফর করে, পানি খোঁজার জন্য নিজের সামনের দিকে যায়, তাহলে কি হুকুম বলে, তাহলে 2 মাইল লাগবে। ফায়ু'তাবারু আইয়াকুনা মিলানে, তাহলে এখানে 2 মাইলের এতেবার করতে হবে, 2 মাইল ধরতে হবে। অর্থাৎ সামনের দিকে যেদিকে সে পথ চলছে, যেদিকে তার যাওয়ার গন্তব্য, ওই দিকে যদি সে পানি খুঁজতে চায়, তাহলে 2 মাইল তার পানি খুঁজতে হবে। 2 মাইলের মধ্যে যদি পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করতে পারবে। আর ডানে বামে হলে 1 মাইল করে, যেতে 1 মাইল আসতে 1 মাইল, ওই 2 মাইলই হয়ে যায়। তো এটা হলো জাহির রিওয়ায়াত না, নওয়াদির রিওয়ায়াত, হাসান ইবনে জিয়াদের বর্ণনা, এটার উপর ফতোয়া না। ফতোয়া হলো 1 মাইল, ডানে হোক বামে হোক পেছনে হোক সামনে হোক, 1 মাইলের মধ্যে যদি পানি না পায়,
তাহলে সে তায়াম্মুম করতে পারবে। আচ্ছা, তাহলে সে লাম ইয়াকদিরু আলাল মাই লিবুদিহি মিলান, সে পানি ব্যবহার করতে সক্ষম নয় 1 মাইলের দূরত্বের কারণে, আউলি মারাদিন, অথবা অসুস্থতার কারণে সে পানি ব্যবহার করতে সক্ষম নয়। লা ইয়াকদিরু মাহু আলা ইস্তিআমালিল মা, যে অসুস্থতার সাথে সে পানি ব্যবহার করতে পারছে না, সক্ষম হচ্ছে না। ওয়া ইন ইস্তিআমালাল মা, যদিও সে যদি সে পানি ব্যবহার করে, ইস্তাদ্দা মারাদুহু, তার অসুস্থতা বেড়ে যাবে, হাত্তা লা ইশতারাতু খাউফুত তালাফি। ওয়াইন ইস্তাআমালাল মা ইশতাদ্দা মারাদুহু, যদি সে পানি ব্যবহার করে তার অসুস্থতা বেড়ে যাবে। তো এতটুকু অসুস্থতা থাকলেই সে পানি ব্যবহার না করে অজু করতে পারে, তায়াম্মুম করতে পারবে। হাত্তা লা ইশতারাতু খাউফুত তালাফ, আর এই অসুস্থতার মধ্যে তালাফ, ধ্বংস হয়ে যাওয়ার, মৃত্যুবরণ করার আশঙ্কা শর্ত নয়। এরকম শর্ত নয় যে অসুস্থতা, সামান্য অসুস্থতার জন্য তুমি তায়াম্মুম করতে পারবে না, বেশি অসুস্থতা, এত বেশি অসুস্থতার ক্ষেত্রে তায়াম্মুম করতে পারবে যে অসুস্থতা নিয়ে আশঙ্কা হয় পানি ব্যবহার করলে মরেই যাব, এরকম যদি আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করা যাবে, এরকম কোনো শর্ত নয়। বরং সামান্য অসুস্থতা, যে আমি অসুস্থ হয়ে যাব, জ্বর হবে, ঠান্ডা হবে, অথবা টাইফয়েড হবে, অথবা এই ধরনের কোনো রোগ হবে, অথবা একটা রোগ আছে, ওই রোগটা বেড়ে যাবে পানি ব্যবহার করলে, তাহলে তায়াম্মুম করতে পারবে। মরে যাওয়ার আশঙ্কা, ভয়, এগুলি থাকা শর্ত নয়। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট ইখতিলাফ, ভিন্ন মত, তিনি ইখতিলাফ করেন। তিনি বলেন যে তায়াম্মুম অসুস্থতার জন্য তখনই করতে পারবে যে অসুস্থতার কারণে সে পানি ব্যবহার করলে মরে যাওয়ার আশঙ্কা আছে, এমন অসুস্থ যদি হয় তাহলে সে পানি ব্যবহার করতে পারবে। তা আমরা এটাকে গ্রহণ করি না। আমরা এটা গ্রহণ করি না কেন? ইযরারু ইশতিদাদিল মারাদি, কেননা অসুস্থতা বেড়ে যাওয়ার ক্ষতি ফাওকা দারারি জিয়াদাতি সামানি, মূল্য বেড়ে যাওয়ার ক্ষতির চাইতে বেশি গুরুতর, বেশি ভয়াবহ। অহুয়া ইউবিহুত তায়াম্মুমা, আর মূল্য বেড়ে যাওয়া, পানির মূল্য বেড়ে যাওয়া তায়াম্মুমকে বৈধতা দেয়। তো নিচেরটা যদি তায়াম্মুমকে বৈধতা দিতে পারে, যেটার মধ্যে ক্ষতি কম, যেটা ক্ষতি বেশি, অসুস্থতা বেড়ে যাওয়া, ওইটা তো আর আগে তায়াম্মুমকে বৈধতা দিবে। এখানে মূল্য বেড়ে যাওয়া তায়াম্মুমকে বৈধতা দেয় কিভাবে? মানে আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে আধা লিটার পানি তো আমাদের মাম বা ফ্রেশ এগুলো 20 টাকা করে নেয়। তো আপনি এক জায়গায় গেলেন, ওখানে মনে করেন পানির আশপাশে কোনো পানি নাই, শুধু কেনার পানি পাওয়া যায়, আর পানিটা হলো চড়া মূল্যে বিক্রি করতেছে, 20 টাকার পানি 40 টাকা 50 টাকা বিক্রি করতেছে। তো আপনি ফাহেশ, তাহলে আপনার কি করতে হবে? ওই পানি কিনে অজু করে নামাজ পড়া জরুরি না, বরং আপনি তায়াম্মুম করে চাইলে নামাজ পড়তে পারবেন। তো এই যে মূল্য বেড়ে যাওয়ার কারণে মূল্য বেড়ে যাওয়া তায়াম্মুমকে বৈধ করছে। তো অসুস্থতা বেড়ে যাওয়া, এটা তো আরো বেশি ভয়ানক। মূল্য বেড়ে গেলে 20-30 টাকা বেশি লস হবে, কিন্তু অসুস্থ হলে তো আরো অনেক বেশি লস হবে, অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হবে এবং শারীরিক ভাবেও সে কষ্টের মধ্যে পড়বে। আচ্ছা, তো আমাদের এই দলিল, সে পানি ব্যবহার করতে পারে নাই কিসের জন্য? অসুস্থতার জন্য, অথবা দিন, অথবা প্রচন্ড ঠান্ডার কারণে সে পানি ব্যবহার করতে পারে না। ইনিস্তা আমার মা আয়াদুররুহু, এত ঠান্ডা যে ওই ঠান্ডার মধ্যে পানি ব্যবহার করলে তার ক্ষতি হবে, পানি তার ক্ষতি করবে। অথবা সে পানি ব্যবহার করতে পারছে না আদুবিন আতশিন, শত্রুর কারণে অথবা তৃষ্ণার কারণে। শত্রুর কারণে মানে হলো পানি তার ঘরে নাই, বাহিরে পানি, কিন্তু বাহিরে গেলেই সে শত্রুর আশঙ্কা করছে, শত্রু তাকে আঘাত করবে, মেরে ফেলবে তাকে, এই আশঙ্কা, সে বেরো হতে পারছে না, পানিও নিতে পারছে না, অজুও করতে পারছে না। অথবা আতশিন, নিজের কাছে পানি তো আছে, কিন্তু এই পানি দিয়ে যদি অজু বা গোসল করে ফেলে তাহলে তৃষ্ণায় কষ্ট পাবে, তৃষ্ণা নিবারণের জন্য তার কাছে আর পানি থাকবে না, এই জন্য পানি ব্যবহার করতে সক্ষম হচ্ছে না। আইনিস্তা আমাল মা খাফালা আতশা, যদি সে পানি ব্যবহার করে ফেলে অজু বা গোসলে, তাহলে সে তৃষ্ণার আশঙ্কা করবে। আও উবিহাল মা উলি শুরবি, অথবা সে এক জায়গায় গিয়েছে, ওখানে কিছু পানি পেয়েছে, ওই পানিটা খাওয়ার অনুমতি দিয়েছে, উবিহাল মা ও লিশুরবি, পান করার জন্য এজাজত দিয়েছে বা পান করার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। হাত্তা ইদা ওয়াজাদাল মুসাফিরু মাআন, কিন্তু তায়াম্মুমের জন্য, অজু করার জন্য অনুমতি দেয় নাই, গোসলের জন্য অনুমতি দেয় নাই, তাহলেও কি সে ও তায়াম্মুম করতে পারবে। হাত্তা ইদা ওয়াজাদাল মুসাফিরু মাআন ফি জুব্বিন, কোন মুসাফির যদি পানি পায় ফি জুব্বিন, একটা বড় মটকায়, বড় একটা কলসে, যেটা মুআদ্দিন লিশুরবি, পান করার জন্য তৈরি করা হয়েছে, যেই মটকাটা, যে মটকার পানি পান করার জন্য তৈরি করা হয়েছে, জাযালাহুত তায়াম্মুমু, সে ওই মটকা থেকে তো পানি পান করতে পারবে, কিন্তু মটকা থেকে পানি নিয়ে অজু বা গোসল করতে পারবে না, অতএব তার জন্য তায়াম্মুম করা যায়। ইল্লা ইযা কানা কাসীরান, তবে যদি পানি অত্যধিক বেশি থাকে, আর ওখান থেকে ব্যবহার করলে কেউ খারাপ চোখে দেখবে না, খারাপ বলবে না, তাহলে সে ওখান থেকে পানি নিয়ে অজু করতে পারবে। ফায়াস্তাদিল্লু আলা আন্নাহু লিশুরবি ওয়াল উযুই,
যদি এত বেশি হয় পানিটা, যে বোঝা যায় ফায়স্তা দিল বোঝা যায় যে এটা পান করার জন্য এবং অজু করার জন্য, তাহলে সে আবার ওইটা দিয়ে অজু করবে। আম্মাল মাউল মুআদ্দুল লিল উযুই, আর অজুর জন্য যে পাত্রটা তৈরি করা হয়েছে, আম্মাল মাউল মুআদ্দুল লিল উযু, অজুর জন্য যে পানি প্রস্তুত করা হয়েছে মুসাফিরদের জন্য কোন এক জায়গায় অজুর জন্য পানি প্রস্তুত করে রেখে দিয়েছে, ফাইনাহু ইয়াজুজু ইয়াশরাবা মিনহু, এই অজুর ওই পাত্র থেকে সে অজুর জন্য পানি নিতে পারবে, অজুও করতে পারবে, আবার চাইলে সে পানও করতে পারবে। ওয়াইন্দাল ইমাম আল ফাদলি, ইমাম আল ফাদলি আবু বকর আল ফাদলি, আর তার কাছে আকসু হাযা, এর বিপরীত। অর্থাৎ অজুর জন্য যদি পানি প্রস্তুত করা হয় তাহলে সে ওইটা দিয়ে অজু করতে পারবে কিন্তু পান করতে পারবে না। কিন্তু যদি পান করার জন্য পানি প্রস্তুত করে রাখা হয়, কোনো জায়গায় যদি পান করার জন্য, শুধু পান করার জন্য পানি রাখা হয়, তাহলে ওই পান করার পানি দিয়ে অজুও করা যাবে। মানে এই যে দুইটা মাসালা, এখানে একটা মাসালা বললো আর এখানে একটা মাসালা বললো, এই দুই মাসালার ভিন্ন মত পোষণ করেন ইমাম আল ফাদলি তিনি। ফালা ইয়াজুজু তায়াম্মুমু, তাই তায়াম্মুম জায়েজ হবে না। এরপরে আমরা পড়ছি হলো পানি সে ব্যবহার করতে পারে না তৃষ্ণার আশঙ্কায়, যে পানি পান করে ফেলে তৃষ্ণা লাগবে, পরে পান করার আর কিছুই পাবে না। আদামি আলাতিন, অথবা সে পানি ব্যবহার করতে সক্ষম হচ্ছে না আদামি আলাতিন, কোনো পানি উঠানোর পাত্র না পাওয়া যাওয়ার কারণে। মানে সে পানি ব্যবহার করবে, পানি ব্যবহার করার জন্য কোনো কূপের মধ্যে পানি আছে বা হাউজে পানি আছে, সেই কূপ বা হাউস থেকে পানি উঠানোর জন্য কোনো পাত্র তার ব্যবস্থা হচ্ছে না, কাদ্দালবি অনাহবি, যেমন বালতি অথবা এই ধরনের আরো যা কিছু আছে, এগুলো সে পাচ্ছে না পানি উঠানোর জন্য, তাহলে সে কি করবে? তায়াম্মুম করে নিবে। আও খাউফি ফাউতি সালাতিল ঈদ ফিল ইবতিদাই, অথবা সূচনা লগ্নে নামাজ শুরুতেই সে ঈদের নামাজ ফৌত হয়ে যাওয়ার আশঙ্কায় পানি ব্যবহার করতে পারছে না। অর্থাৎ পানি যদি ব্যবহার করতে যায়, পানি ঈদগাহ থেকে অনেক দূরে আছে কল, ওই ঈদগাহ থেকে দূরে গিয়ে অজু করতে গেলে তার ঈদের নামাজ ছুটে যাবে, তাহলে সে তায়াম্মুম করেই ঈদের নামাজ শুরু করে দিতে পারবে। ফিল ইবতিদা মানে বুঝিয়েছে যে নামাজের শুরুতেই তায়াম্মুম করে নিতে পারবে। সামনে বলবে যে শুরু করার পরে অজু ভেঙে গেল, অজু করে সে শুরু করেছিল, এরপরে এখন যদি নামাজের মধ্যে তার অজুটা ভেঙে গিয়েছে, এখন সে যদি তায়াম্মুম করতে যায় তাহলে তার নামাজ শেষ হয়ে যাবে। তো বিনা করার জন্য সে তায়াম্মুম করতে পারবে, তখন অজু করার জন্য যাওয়া লাগবে না। এটা হলো ইবতিদানের খেলাফ, গায়রে ইবতিদান মানে ওয়াসাতান। ইদা খাফা ফাওতা সালাতিল ঈদ, যদি কেউ আশঙ্কা করে ঈদের নামাজ ছুটে যাওয়ার, যা জালাহু আয়াতায়াম্মামা, তার জন্য জায়েজ তায়াম্মুম করা, ওয়াশরা ফিহা, এবং তাতে শুরু করে দেওয়া, এবং ঈদের নামাজ শুরু করে দেওয়া জায়েজ। হাদা বিল ইত্তেফাকি, এটা তো সর্বসম্মতিক্রমে। অবা আদা শুরুই মুতাওয়াদ্দিয়ান, এমনি ভাবে অজু করে ঈদের নামাজ শুরু করার পর, ওয়াল হাদাসি, এবং শুরু করার পর হদস হয়েছে, হদস হওয়ার পর লিল বিনাই, বিনার জন্য, মানে ওই এক রাকাত নামাজ পড়েছে, ওই এক রাকাতের উপরে আরো এক রাকাত বিনা করার জন্য সে কি করতে পারবে? তায়াম্মুম করতে পারবে। ইদা শারাআ ফি সালাতিল ঈদ মুতাওয়াদ্দিয়ান, একজনে ঈদের নামাজ অজু করে শুরু করেছিল, সুম্মা সাবাকাহুল হাদাসু, এরপর তার হদস এলো, হদস হলো মানে তার অজু ভেঙে গেল। ওয়া ইয়াখাফু আন্নাহু ইন তাওয়াদ্দা, সে আশঙ্কা করছে সে যদি অজু করতে যায় তাফুতুহু সালাতুন, তার নামাজ ছুটে যাবে। যা জালাহু ইয়াতায়াম্মামা, তার জন্য তায়াম্মুম করা যায় লিলবে বিনাই, বিনা করার জন্য। এক রাকাত নামাজ পড়েছে, ওই এক রাকাতের উপরে বিনা করার জন্য তায়াম্মুম সহি। হাদা ইনদা আবি হানিফা, এটা আবু হানিফার মত। খিলাফান লাহুমা, সাহিবাইনের নিকট ইখতিলাফ, তারা বলে বিনা করার জন্য তায়াম্মুম করতে পারবে না। ওয়াইন শারাআ বিতায়াম্মুমি, যদি কেউ তায়াম্মুম করে শুরু করে দেয়, নামাজ শুরু করেছিল তায়াম্মুম করে, ওয়াসাবাকাহুল হাদাসু, এরপর নামাজের মধ্যেই তার হদস লাহেক হলো, তার অজু ভেঙে গেল। যা জালাহু তায়াম্মুমু লিল বিনা বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে বিনায়ের জন্য, মানে ওই নামাজের উপর নির্ভর করে আবার নামাজ পড়ার জন্য তার তায়াম্মুম করা জায়েজ, এটাও সর্বসম্মতিক্রমে। কেউ যদি অজু করে নামাজ শুরু করে আর মাঝখানে তার অজু ভেঙে যায়, তাহলে বিনায়ের জন্য তায়াম্মুম করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আবু হানিফা বলে যাবে, আর সাহেবেন বলে বিনা করার জন্য তায়াম্মুম করা যাবে না, বরং অজুই করে আসতে হবে। আর বাকি দুই সূরাতে ইত্তেফাক। এরপর ফাকাউলুহু হুয়া লিমুহদিসিন, মতনের শুরুতে আমরা আলোচনা করেছিলাম হুয়া লিমুহদিসিন শব্দ ব্যবহার করেছিল, এই হুয়া এটা মুবতাদাউন, আর হুয়া লিমুহদিসিন এটা হলো মুবতাদা। হুয়া লিমুহদিসিন, তারপর অজুনুবিন, ওহাইদিন, অনুফাসা, আর খবর কি, মানে আমরা বলেছিলাম যে বিশাল বড় একটা জুমলা, এটা পুরাটা মিলে একটা জুমলা হয়েছে। তো প্রথমে হুয়া লিমুহদিসিন এটা হলো মুবতাদা, অজরবাতুন এটা হলো খবর, খবরুহু, জরবাতুন খবরহু, জরবাতুন হলো এই হুয়া মুবতাদার খবর। ওয়ালাম ইউকাদ্দিরু, ওয়ালাম ইয়াকদিরু বা ইউকাদ্দিরু, ইয়াকদিরু হলে ভালো হয়,
ওয়ালাম ইয়াকদিরু তারা সক্ষম নয়, এটা সিফাতান লিমুহদিসিন, মুহদিসের সিফাত। অমা বা'দাহু কাল জুনুব ওয়াল হাইদি ওয়া গায়রিহিমা, মুহদিস এবং মুহদিসের পরে যে জুনুব, হায়েজ এবং নুফাসা আছে, গায়রুহুমা মানে গায়রুল জুনুব ওয়া নুফাসা, জুনুবি নুফাসা এবং জুনুবি হায়েজ এবং গায়রের জুনুবি হায়েজ মানে নুফাসা, এই তিনজনের এবং মুহদিস এই সবগুলোর সিফত হইছে লাম ইয়াকদিরু, সক্ষম নয়। মানে মুবতাদা হলো তায়াম্মুম, এটা হলো মুবতাদা, হুয়া মুবতাদা, হুয়া লিমুহদিসিন এটা হলো মুবতাদা, আর খবর হলো জরবাতুন এখন আসে নাই, সামনে আসবে। আর লাম ইয়াকদিরু এটা হলো সিফত, কিসের সিফত? মুহদিস, তারপরে জুনুব, হায়েজ, নুফাসা এগুলোর সিফত। তারপরে অকাউলুহু লিবুদিহি মিলান, এই লিবুদিহি মিলান মাল মাতুফাতি, অন্যান্য মাতুফাত সহ তার অন্যান্য যে আতফ গুলো আছে, লিবুদিহি মিলান আও লিখাউফি আদুইন আও আতাশিন আও মারাদিন আও বারদিন, এরকম ভাবে 6-7টা আতফ হয়েছে। এই সবগুলো হলো মুতাআল্লিকুন বিকাউলি লাম ইয়াকদিরু, লাম ইয়াকদিরুর সাথে মুতাআল্লিক হয়েছে। তো জুমলার আমরা তারকিব এখানে দেখতে পেলাম। অকাউলুহু ফিল ইবতিদাই, আর ওই যে কিছুক্ষণ আগে আমরা যে পড়লাম ফিল ইবতিদা মানে ঈদের নামাজের আগে, আগের পৃষ্ঠায়, মুতাআল্লিকুন বিল মুবতাদা, এই মুবতাদার সাথে মুতাআল্লিক। মুবতাদা কোনটা? এই যে মুহদিস, হুয়ার সাথে মুতাআল্লিক। তো ফাতাকদিরুহু ইবারতের মূল হওয়া উচিত এরকম যে আত-তায়াম্মুমু লিখাউফি ফাওতি সালাতিল ঈদি ফিল ইবতিদাই ওয়া বা'দা শুরুই যরবাতুন। মুবতাদা হলো তায়াম্মুম আর যরবাতুন হলো খবর। লিখাউফি ফাওতি সালাতিল ঈদ, লিখাউফি সালাতিল ঈদ ফিল ইবতিদা ওয়া বা'দা শুরুই, এটা হলো মূল ইবারত হবে। এই মূল ইবারতের অর্থ কি? অর্থ আপনারা জানেন যে তায়াম্মুম বৈধ, তায়াম্মুম হলো একবার হাত মারা, তায়াম্মুম হলো হাত মারা। কিসের জন্য তায়াম্মুম কিসের জন্য? ঈদের নামাজ শুরুতেই, সূচনা লগ্নে ঈদের নামাজ ছুটে যাওয়ার কারণে অথবা শুরু করার পরে বিনা করার জন্য তায়াম্মুম হলো একবার হাত মারা মাটিতে। আচ্ছা, যাই হোক, এটার অর্থ আমরা না জানলেও হবে, অর্থটা মানে এখানে এবারতের অংশটা বোঝাচ্ছে যে এবারত এরকম হলে এরকম হওয়া, তাকদিরি এবারত হবে এরকম। আচ্ছা, আও সলাতিল জানাজাতি লিগাইরিল ওয়ালি, অথবা তায়াম্মুম সহি লিসলাতিল জানাজাতি, জানাজার নামাজ পড়ার জন্য, লিগাইরিল ওয়ালি, ওলি ছাড়া অন্য কারোর জন্য, ভিন্ন কোনো ওলি ছাড়া ভিন্ন কোনো মানুষ যদি ঈদে জানাজার নামাজ পড়ার জন্য তায়াম্মুম করে তাহলে জায়েজ। সে পানি ব্যবহার করতে সক্ষম না, কেন? লিসলাতিল জানাজা, জানাজার নামাজ ছুটে যাবে এই আশঙ্কায়। অর্থাৎ গায়রে ওয়ালি, যে অভিভাবক না মৃত ব্যক্তির অভিভাবক হলে তার নামাজ ছুটে গেল, সে আবার চাইলে দ্বিতীয়বার জামাত করতে পারবে। কিন্তু যে অভিভাবক না, তার জন্য তো আর দ্বিতীয় জামাত করা জায়েজ না। তার যদি প্রথম জামাত ছুটে যায় তাহলে দ্বিতীয় জামাতে সে অংশগ্রহণ করতে পারবে না। এজন্য বলা হয়েছে যে গায়রে ওয়ালি সে যদি আশঙ্কা করে যে ওযু করতে গেলে তার নামাজ ছুটে যাবে, তাহলে সে তায়াম্মুম করে জানাজার নামাজ পড়তে পারবে। লা লিফাউতিল জুমআতি ওয়াল ওয়াক্তিয়াতি, জুমার নামাজ বা ওয়াক্তি নামাজ ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করা বৈধ হবে না। লিআন্না ফাওতাহুমা ইলা খালাফিন, কেননা এগুলো ছুটে যাওয়ার পরেও একটা খলিফা থাকে, ওয়া যুহরু ওয়াল কাযাউ, জুমার নামাজের খলিফা হলো জোহরের নামাজ, আর ওয়াক্তিয়া নামাজ ছুটে যাওয়ার কাজা হলো ওয়াক্তিয়া নামাজ ছুটে যাওয়ার খলিফা হলো কাজা। তো এগুলো ছুটে গেলেও কোনো সমস্যা নেই, এগুলোর খলিফা আদায় করার মাধ্যমে ওই জিনিসটা আদায় হয়ে যাবে। আচ্ছা, তায়াম্মুম হলো ওই যে প্রথমে পড়েছিলাম হুয়া লিল মুহদিসি, হুয়া তো মুবতাদা, এই খবর কি? খবর হলো এই যে এটা জরবাতুন। মাসেহের ফরজ হলো, মাসে হলো জরবাতুন লিমাসহি ওয়াজহিহি, চেহারা মাসেহ করার জন্য একবার মাটিতে আঘাত করবে। জরবাতুন আঘাত করা, একবার আঘাত করবে, লিমাসহি ওয়াজহিহি চেহারা মাসেহের জন্য। অজরবাতুন লিয়াদাইহি মা মিরফাকাইহি, আর একবার মাটিতে আঘাত করবে, লিয়াদাইহি মা মিরফাকাইহি দুই হাত কনুই পর্যন্ত মাসেহের জন্য। তো মাসেহের জন্য দুইবার মাটিতে আঘাত করতে হয়, একবার হলো চেহারা মাসেহ করার জন্য, আর একবার হলো দুই হাত কনুই পর্যন্ত মাসেহের জন্য। ওয়ালা ইউশতারাতু তারতিব ইনদানা, আমাদের মতে তারতিব শর্ত নয়, মানে তায়াম্মুমের মাঝে তারতিব শর্ত নয়, অর্থাৎ আগে মুখ ধুতে হবে পরে হাত মাসেহ করতে, আগে মুখ মাসেহ করতে হবে পরে হাত মাসেহ করতে হবে, এটা শর্ত না। কেউ যদি আগে হাত মাসেহ করে নেয় পরে মুখ মাসেহ করে তাহলেও জায়েজ, তারতিব আমাদের নিকট শর্ত না। আল ফাতওয়া আলা আন্নাহু ইশতারাতুল ইস্তিআবু, ফতোয়া হলো পূর্ণ অঙ্গ মাসেহ করতে হবে, মুখ মাসেহ করুক বা হাত, যেটা দোনোটাই পূর্ণ অঙ্গ মাসেহ করতে হবে। আত্তা লাউ বাকিয়া শাইউন কালিলুন,
অতএব এমনকি যদি সামান্য অংশ বাকি থাকে লা ইউজিউহু, তাহলে এই তায়াম্মুম যথেষ্ট হবে না, আবার নতুন করে তায়াম্মুম করতে হবে, অথবা যে অংশটা বাকি রয়ে গেছে ওই অংশটাকে পূর্ণ করতে হবে মাসিহ করে। ওয়াল আহসানু ফি মাসহি যিরাআইনি, হাত মাসিহের উত্তম তরিকা হলো আইয়ামসাহা যাহিরা যিরাইল ইয়ুমনা, ডান হাতের জাহের, ডান হাতের কি এই জাহিরি অংশ অর্থাৎ পিঠ, আইয়ামসাহা মাসিহ করবে যাহিরা যিরাইল ইয়ুমনা, ডান হাতের পিঠকে বিল উসতা ওয়াল বিনসরি ওয়াল খিনসরি মা শাইইন মিনাল কাফিল ইউসরা, বিল উসতা মধ্যমা আঙ্গুল দিয়ে, অল বিনসরি এবং অনামিকা আঙ্গুল দিয়ে, অল খিনসরি এবং ছোট আঙ্গুল দিয়ে, মাশাই মিনাল কাফ ফিল ইউসরা বাম হাতের তালুর কিছু অংশ দিয়ে, বাম হাতের বৃদ্ধা মধ্যমা আঙ্গুল, অনামিকা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, খিনসর মানে হলো এই ছোট আঙ্গুল, বিনসর হলো এই অনামিকা আঙ্গুল, এই 3 আঙ্গুল দিয়ে এবং হাতের বাম হাতের কবজির তালুর কিছু অংশ দিয়ে কি করবে, ডান হাতের পিঠ মাসিহ করবে। যাহিরাল ইয়ুমনা, যাহিরাল যিরাইল ইয়ুমনা ডান হাতের পিঠ। মুবতাদিয়ান মিন রুউসিল আসাবিআ, শুরু করবে হলো আঙ্গুলের মাথা থেকে, রুউসিল আসাবিআ উসবুআন বা ইসবাউনের জমা আসাবে, আঙ্গুলের মাথা থেকে শুরু করবে। সুম্মা বাতিনাহা, এভাবে শুরু করে এই 3 আঙ্গুল দিয়ে শুরু করে এর হাতের তালুর কিছু অংশ দিয়ে এইভাবে শুরু করে এইভাবে একবারে কোনুই পর্যন্ত নিয়ে আসবে। এরপর হাতকে ঘুরাবে, ঘুরিয়ে কি বলেছে, সুম্মা বাতিনাহা, এরপর পেটের মানে হাতের বাতিন অভ্যন্তরীণ অংশকে মাসিহ করবে বিল মুসাব্বাহাতি, শাহাদাত আঙ্গুল ওয়াল ইবহামি এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে, এই 2 আঙ্গুল দিয়ে এই উপরের অংশ মাসিহ করতে হবে। কি করবে, কিভাবে, ইলা রুউসিল আসাবিআ, আঙ্গুলের মাথা পর্যন্ত মাসিহ করবে, আঙ্গুলের মাথা পর্যন্ত নিয়ে আসবে কোনুই থেকে। হাকাযা ইয়াফআলু বিযিরাইল ইউসরা, বাম হাতের সাথে এরকম করবে, অর্থাৎ ডান হাতের এই 3 আঙ্গুল এবং হাতের তালুর এই কিছু অংশ কি করবে, এখান থেকে রাখবে পেছনে, মানে পিঠটাকে মাসিহ করবে, এভাবে কোনুই পর্যন্ত নিয়ে গিয়ে ঘুরিয়ে এই 2 আঙ্গুল দিয়ে উপরের অংশ মাসিহ করতে হবে একবার আঙ্গুল পর্যন্ত। এইভাবে মাসিহ করা হলো আহসান, এই যে এখানে বলা হচ্ছে ওয়াল আহসানু। আচ্ছা, সুম্মা ইযা লাম ইউদখিলিল গুবারা বাইনাল আসাবিআইহি, এরপর যদি তার আঙ্গুলগুলোর মাঝে ধুলাবালি প্রবেশ না করে, ওই যে প্রথমে জরবাতুল লি ওয়াজহিহি অজরবাতুল লি ইয়াদাইহি মা মিরফাকাইহি, মাটিতে যে হাত মারা হয়েছিল মুখ মাসে এবং চেহারা মাসের জন্য, তো মুখ এবং চেহারা তো মাসে করলাম মাটি দিয়ে, কিন্তু হাতের আঙ্গুলে মাটি শেষ হয়ে গেছে না, এটা মাসে করতে করতে হাতের আঙ্গুলের মাঝে তো মাটি প্রবেশ করানো দরকার। তো এখানে বললো সুম্মা ইযা লাম ইউদখিলিল গুবারা, এরপর যদি হাতের আঙ্গুলের মাঝে ধুলাবালি না প্রবেশ করে থাকে, ফাআলাইহি ইখল্লিল আসাবিআহু, তাহলে তার জন্য আঙ্গুলগুলো খেলাল করা আবশ্যক। ফায়াতাজু ইলা যারবাতিন সালিসাতিন লিতাখলিলিহা, এইটাকে খেলাল করার জন্য তৃতীয় আরেকবার মাটিতে হাত মারতে হবে, এটা মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন। কিন্তু আমাদের মাযহাবে বা আমাদের মতে হানাফি মাযহাব অনুযায়ী তৃতীয়বার আর মাটিতে হাত মারতে হবে না। হাত মাসিহ করার পরে হাতে যে সামান্য ময়লা মানে ধুলাবালি রয়ে গিয়েছে এটা দিয়ে মাসিহ করলেই হয়ে যাবে, বা ধুলাবালি না থাকলেও নতুন মাসিহ করার জন্য নতুন করে কি নেওয়ার দরকার নাই, ওই পানি মানে ধুলাবালি নেওয়ার দরকার নাই। আলা কুল্লি তাহিরিন, তো মাটিতে যে হাত মারবে, মানে কোন মাটিতে হাত মারবে, মুখ এবং হাত মাসিহ করার জন্য হাত যে মারতে হবে, কোথায় হাত মারবে, আলা কুল্লি তাহিরিন, প্রত্যেক পবিত্র জিনিসের উপর। তো আলা কুল্লি তাহিরিন এটা মুতাআল্লিকুন বিজরবাতিন, এই যে জরবাতুন গিয়েছে এই জরবাতুনের সাথে মুতাআল্লিক। আচ্ছা, মিন জিনসিল আরদি, প্রত্যেক পবিত্র, মিন জিনসিল আরদি মাটি জাতীয় জিনিসের উপর, কাতুরা মাটি জাতীয় জিনিস কি কি, যেমন মাটি, রমালি এবং বালি, অল হাজারি এবং পাথর, ওয়াকাদাল কুহলু ওয়াজ জিরনিখ, এমনি ভাবে কোহল মানে হলো সুরমা, সুরমা তো সকলে চেনেন, অজিরনিক, জিরনিক অর্থ হলো হরিতাল, হরিতাল সম্ভবত অনেকে চেনেন না, আসুন আমি আপনাদেরকে হরিতাল দেখিয়ে দেই। এই যে এটা হলো হরিতাল, দেখেন এই যে এগুলোকে হরিতাল বলা হয়, এগুলো হলো হরিতাল। তো এইটা একটা মাটি জাতীয় জিনিস, খনিজ জিনিস, এইটার উপরে যদি কেউ মাটি হাত মারে, এটা পাথরের মতোই হাত মারে এবং এটা দিয়ে যদি মাসিহ করে তাহলে মাসিহ হয়ে যাবে, যদিও হাতে কি না লাগে, মাটি যদিও না লাগে তারপরেও মাসিহ হয়ে যাবে। আম্মা যাহাবু ওয়াল ফিদ্দাতু, স্বর্ণ আর রূপা, ফালা ইয়াজুজু বিহিমা,
এই দুইটা দিয়ে এটা দুইটার উপরে যদি হাত মেরে তায়াম্মুম করতে চায় তাহলে জায়েজ হবে না ইদা কানা মাসবুকাইনি, যখন এটা মাসবুক হবে। মাসবুক মানে হলো স্বর্ণ রূপা খনি থেকে ওঠানোর পরে এটাকে পরিশোধন করে পরিষ্কার করে এটাকে যখন ছাঁচে ঢেলে একবারে স্বর্ণরূপার এক বিস্কিট বানিয়ে ফেলে ওইটাকে মাসবুক বলে। স্বর্ণরূপা যদি এরকম বিস্কিট আকারে থাকে, মাসবুক থাকে মানে ছাঁচে ঢালা অবস্থায় থাকে, ঢালে মানে একটা ছাঁচের মধ্যে একটা আকৃতি দেওয়া হয়, তাহলে ওই স্বর্ণরূপা দিয়ে মাসেহ করা যায় হবে না। ফাইন কানা গায়রু মাসবুকাইনি, যদি ওইটা ছাঁচে না দেওয়া থাকে অর্থাৎ বিস্কিট বানানো না থাকে, মুখতালিতাইনি বিতুরাবি, মাটি মিশ্রিত থাকে, ইয়াজুজু বিহিমা, তাহলে স্বর্ণরূপা দিয়ে তায়াম্মুম জায়েজ। স্বর্ণরূপায় হাত মেরে তায়াম্মুম জায়েজ। স্বর্ণরূপা একটা খনিজ জাতীয় জিনিস, মাটি জাতীয় জিনিস। তো এটা একটা ধাতব পদার্থ। তো স্বর্ণরূপার মধ্যে যদি মাটি থাকে তাহলে ওই মাটির উপরে হাত মারা মেরে তায়াম্মুম করা যায়। কিন্তু শুধু যদি স্বর্ণরূপা হয় তাহলে ওটা অন্যান্য ধাতব পদার্থের মতো, তাই ওটার উপরে কি করা যাবে না, তায়াম্মুম করা যাবে না। এটাই বলেছে মাসবুকাইন মানে হলো যাতে মাটি টাটি ঝেড়ে পরিষ্কার করে যখন কি করা হয়েছে ছাঁচে রেখে একটা আকৃতি দেওয়া হয়েছে, ওই স্বর্ণরূপা দিয়ে তায়াম্মুম জায়েজ হবে না। ওয়াল হিনতাতু ওয়া শাঈরু, গম এবং জব। শাঈর হলো জব আর হিনতা গম। আচ্ছা, জব শাঈর গমের মতোই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাই শাঈর কাকে বলে। এই যে এখানে শাঈর দেখছি, শাঈর আর গম একই কাছাকাছি। এই যে এটা হলো শাঈর, গমের মতো, তাই না? এটা হলো শাঈর, এই যে এখানে দেখতে পাচ্ছেন শাঈরের দানা। তো গম আর জব শাঈর একই, কিন্তু গম হলো একটু বেশি দামি, অর্থাৎ গম একটু বেশি দামি, গমের দাম বেশি, ওইটার স্বাদও বেশি। তো যাই হোক, গম এবং জব, ইদা কানা আলাইহিমা গুবারুন, যখন জম এবং গমের উপরে ধুলাবালি থাকবে, ইয়াজুজু, তখন এই গম এবং জবের উপরে তায়াম্মুম করা জায়েজ হবে। ওয়াইল্লা ফালা, যদি ধুলাবালি না থাকে, শুধু গম আবার জব থাকে ডিরেক্ট ধুলাবালিহীন, তাহলে তার উপরে হাত মেরে তায়াম্মুম জায়েজ হবে না। ওয়ালা ইয়াজুজু আলা মাকানিন কানা ফিহি নাজাসাতুন, এমন জায়গায় তায়াম্মুম জায়েজ হবে না যেখানে নাপাকি রয়েছে। ওয়াকাদ জালা আসারুহা, যেখানে নাপাকি ছিল, কানা ফিহি নাজাসাতুন, যেখানে নাপাকি ছিল, ওয়াকাদ জালা আসারুহা, নাপাকির চিহ্ন এখন দূর হয়ে গিয়েছে। মা আন্নাহু ইয়াজুজু সালাতু ফিহি, তবে সেখানে নামাজ জায়েজ। ওয়ালা, তাহলে কোন জায়গায় যদি নাপাকি থাকে, কোন পানি জায়গায় যেখানে মনে করেন মাটিতে অথবা ফ্লোরে নাপাকি ছিল, এখন নাপাকি দূর হয়ে গেছে, তাহলে ওই জায়গায় আপনি হাত মেরে তায়াম্মুম করতে পারবেন না। আচ্ছা, তাহলে যদি ওই মাটি যেখানে পায়খানা করেছিল ওই পায়খানাটা যদি কোদাল দিয়ে মাটিটা উঠায় ফেলে, তাহলে ওই জায়গায় আবার তায়াম্মুম করা যাবে, কারণ যে জায়গা নাপাকি লেগেছিল ওই জায়গা তো ফেলে দেওয়া হয়েছে, ওই জায়গা তো এখন আর নাই। আচ্ছা, যে জায়গায় নাপাকি লেগেছে, নাপাকির আসর শুকিয়ে গেছে, ওই জায়গায় তো তায়াম্মুম জায়েজ না, কিন্তু নামাজ জায়েজ। ওয়ালা ইয়াজুজু বিরমাদি, তায়াম্মুম জায়েজ নাই ছাই দিয়ে। হাদা ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ, এটা আবু হানিফা এবং ইমাম মুহাম্মাদের মত। অর্থাৎ তারা যে এই যে মাটি এবং মাটি জাতীয় যে সমস্ত জিনিস আছে তা দ্বারা তায়াম্মুম করা যাবে, এটা কার মত? এটা হলো তরফাইনের মত, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মাদের মতে। মাটি অথবা পাথর অথবা ধুলাবালি এগুলোর উপরে তায়াম্মুম জায়েজ। ওয়া আম্মা ইনদা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে, ফালা ইয়াজুজু ইল্লা বিতুরাবি ওয়ার রামলি, মাটি অথবা বালি এই দুইটা ছাড়া অন্য কিছু দিয়ে তায়াম্মুম জায়েজ না, মাটি এবং বালি। ওয়াইন্দা শাফি লা ইয়াজুজু ইল্লা বিতুরাব, শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট তায়াম্মুম জায়েজ না তুরাব ছাড়া, মাটি ছাড়া, মাটি দিয়ে শুধু তায়াম্মুম জায়েজ। ওয়ালাউ বিলা নাকাইন ওয়া আলাইহি, আচ্ছা, তো তায়াম্মুম জায়েজ, এটা আগেরটার সাথে, আগের মাসালার সাথে সম্পৃক্ত। আগের মাসালা কি ছিল? তো আগের মাসালা ছিল ওয়ালাউ আলা হাজারিন, আলা রমলি ওয়াল হাজারি, পাথরের উপরে তায়াম্মুম জায়েজ। ছাইয়ের হাজার মানে হলো পাথর, এই যে এই আশপাশের জিনিসগুলো কেটে দিতে হবে, যে বারবার বিরক্ত করতেছে। ওয়ালাউ বিলানা কাইন, পাথরের উপরে তায়াম্মুম জায়েজ যদিও পাথর কি হয়, ধুলাবালিহীন হয়। ও আলাইহি, এবং ধুলাবালির উপরেও তায়াম্মুম জায়েজ। আলাইহি, এই হি ফিরেছে কার উপরে? আগে যে নাকউন গিয়েছে, এই যে এই নাকউন গিয়েছে, এই নাকউনের দিকে ফিরেছে। আলান নাকাই, অর্থাৎ নাকউন মানে ধুলাবালি উপরেও তায়াম্মুম জায়েজ। ফালাউ কানা সাদারান, কেউ যদি কি করে, কেউ যদি দারান বাড়ি ঘর ঝাড়ু দেয়, আও হাদিমা হাইতান, অথবা কোনো দেয়াল ধসে পড়ে, দেয়ালকে ধসিয়ে দেয় কেউ,
আও কালা হিনতাতান, অথবা হিনতা জব মাপে, কালা ইয়াকিলু কাইলান, কাইলান অর্থ মাপা, কোনো পাত্র দিয়ে কোনো কিছু মাপাকে কাইল বলে, আর ওজন বলা হয় বাটখারা দিয়ে মাপাকে। ফাওয়াসাবা ওয়াজহাহু, তার চেহারায় মাটি লেগেছে, অযিরাইহি, এবং দুই হাতে মাটি লেগেছে, আলাইহি গুবারুন, ধুলাবালি লেগেছে, লা ইউজিউহু, তায়াম্মুম এতটুকুতেই জায়েজ হবে না, হাত্তা ইউমিররা ইয়াদাহু আলাইহি, যতক্ষণ না তার হাত তাতে কি করবে, ফেরাবে। হাত কোথায় ফেরাবে, মানে যেখানে মাটি লেগেছে ওই জায়গায় চেহারা, এবং হাতে যদি মাটি লাগে এবং সেখানে যদি হাত ফেরায় তাহলে তায়াম্মুম জায়েজ হবে, তা হাত ফেরানো ছাড়া তায়াম্মুম জায়েজ হবে না। আচ্ছা, তো এটা এই এবারটা এই মতনের সাথে সম্পর্ক। ধুলাবালির উপরেও তায়াম্মুম জায়েজ মা কুদরতিহি আলাল সাইদি, মাটির উপরে সক্ষমতা থাকা সত্ত্বেও সে ধুলার উপরে তায়াম্মুম করতে পারবে, বিনিয়াতে আদায় সালাতি, নামাজ আদায়ের নিয়তে। অর্থাৎ তায়াম্মুম করতে হবে কিসের নিয়তে, নামাজ আদায়ের নিয়তে। এখানে আদায় দ্বারা উদ্দেশ্য মানে আদা ওয়াক্তের মধ্যে আদা করার উদ্দেশ্য না, বাকি নামাজ পড়ার উদ্দেশ্যে আর কি, মোট কথা। চাই সে কাজা নামাজ পড়ুক অথবা আদা নামাজ ওয়াক্তিয়া নামাজ পড়ুক, অথবা নফল পড়ুক বা ফরজ পড়ুক। নিয়ত ফরজুন, এখানে নিয়ত হলো ফরজ, ফি তায়াম্মুমি, তায়াম্মুমের মাঝে, খিলাফান লিজুফার জুফার রাহমাতুল্লাহি আলাইহি, তায়াম্মুমে নিয়তকে ফরজ বলেন না। হাত্তা ইযা কানা বিহি হাদাসানে, যদি কোনো ব্যক্তির মাঝে দুইটা হাদস থাকে, হাত্তা ইযা কানা, একজন লোকের মাঝে যদি দুইটা হাদস থাকে, হাদাসুন ইউজিবুল গোসলা, একটা হাদসের কারণে গোসল ওয়াজিব হয়, কাল জানাবাতি, যেমন কারো জানাবাতের হাদস রয়েছে, ও হাদাসুন ইউজিবুল উযুআ, আরেকটা হাদস রয়েছে যার কারণে কি হয়, অজু ওয়াজিব হয়। এই দুইটা হাদস একজন ব্যক্তি রয়েছে, ইয়ামবাগি, তার জন্য উচিত, আইয়ান বি আনহুমা, উভয়টার পক্ষ থেকে সে নিয়ত করবে, অর্থাৎ অজুরও নিয়ত করবে এবং গোসলেরও নিয়ত করবে। ফাইন নাওয়া আন আহাদিহিমা, যদি একটার নিয়ত করে অজু বা গোসলের, লা ইয়াকাউ আনিল আখার, তাহলে অপরটার পক্ষ থেকে তায়াম্মুম সহি হবে না, তায়াম্মুম আদায় হবে না। লাকিন ইয়াকফি তায়াম্মুমুন ওয়াহিদুন ইনদাহুমা, তবে একটা তায়াম্মুম উভয়টার পক্ষ থেকে সহি হয়ে যাবে। তো এই যে এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যদি তার দুইটা হাদস থাকে তাহলে তার জন্য দুইটারই নিয়ত করা ওয়াজিব, অথচ বিষয় এরকম না। কেউ যদি একটার জন্য নিয়ত করে অজুর জন্য অথবা হাদসের গোসলের জন্য, তাহলে এই এক তায়াম্মুমই তার উভয়টার জন্য যথেষ্ট হয়ে যায়, সবাই বলে। তো দুইটার জন্যই তায়াম্মুম আদায় হয়ে যাবে। তো তিনি যে ইয়ামবাগি বলেছে, এখানে ইয়ামবাগি ইয়াজিবুর অর্থে না নিয়ে, ইয়ামবাগি মানে ইয়াহসিনু, মানে উত্তম, ইউহসিনু, যদি উভয়টা নিয়ত করে তাহলে উত্তম, আর উভয়টা নিয়ত না করলেও তাতেও কোনো সমস্যা নাই, উভয়টার পক্ষ থেকে একটা তায়াম্মুমই যথেষ্ট হয়ে যাবে। ফালা ইয়াজুজু তায়াম্মুমু কাফিরিন লিইসলামিহি, নিয়ত করা তায়াম্মুমে ফরজ। এরপরে একটা শাখা মাসালা হলো, ফালা ইয়াজুজু তায়াম্মুমু কাফিরিন, কোন কাফেরের তায়াম্মুম জায়েজ হবে না, লিইসলামিহি, ইসলাম গ্রহণ করার জন্য। ইসলাম গ্রহণ করার জন্য কেউ যদি তায়াম্মুম করে তাহলে তার তায়াম্মুম কি হবে না, গ্রহণ করা হবে না। কেন হবে না, লা ইয়াজুজু সালাতু বিহাদা তায়াম্মুমি, তার তায়াম্মুম সহি হবে না, তায়াম্মুম জায়েজ না। এর অর্থ হলো এই তায়াম্মুম দিয়ে সে নামাজ পড়তে পারবে না, ইনদাহুমা, কাদের মতে, তরফাইনের মতে, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মাদের মতে। কারণ তারা দুইজন কি বলে, অজুর জন্য, তায়াম্মুমের জন্য নিয়তকে ফরজ বলে। নিয়ত এমন জিনিসের জন্য নিয়ত করতে হবে যে জিনিসটা অজু ছাড়া সহি না। তো খিলাফান লি আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের মতে ইখতিলাফ, তিনি ভিন্ন কথা বলেন। ফাইনদাহু ইউশতারাতু লিসিহাতি তায়াম্মুমি, তার মতে তায়াম্মুম সহি হওয়ার জন্য শর্ত হলো ফি হাক্কি জাওয়াজি সালাত, নামাজ জায়েজ হওয়ার ক্ষেত্রে। নামাজ জায়েজ হওয়ার ক্ষেত্রে তায়াম্মুম সহি হওয়ার জন্য শর্ত হলো আইয়ানবিয়া কুরবাতান মাকসুদাতান, একটা কুরবাতে মাকসুদান নিয়ত করতে হবে। কুরবাতে মাকসুদা মানে ইবাদতে মাকসুদান নিয়ত করতে হবে। ইবাদতে মাকসুদা এবং গায়রে মাকসুদা সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। ইবাদতে মাকসুদা বারবার বলেছি, ইবাদতে মাকসুদাকে ইবাদতে মাহজা বলা হয়, যেটা অন্য ইবাদতের মাধ্যম না, সে নিজে স্বয়ং সম্পূর্ণ একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, আর কিছু ইবাদত আছে সে ইবাদত হয়েছে অন্য একটা জিনিসের কারণে, যেমন রোজা ইবাদত হয়েছে কিসের জন্য, নামাজ পড়ার জন্য, এবং নামাজের মতো আরো যে সমস্ত ইবাদত আছে, এই ইবাদত গুলো যদি না থাকতো তাহলে রোজার প্রয়োজন হতো না, তাই অজুর প্রয়োজন হতো না। তাই অজু কি, ইবাদতে গায়রে মাহজা বা গায়রে মাকসুদা। তো নামাজ জায়েজ হওয়ার জন্য নিয়ত করতে হবে, শুধু নিয়ত করলেই না, নিয়তটা হতে হবে কুরবাতান মাকসুদাতান, মানে কুরবাতে মাকসুদা, খালেস ইবাদত হতে হবে। সাওয়ান কানাত লা তাসিহু বিদুনি তাহারাতি কাসসালাতি, চাই এই কুরবাতে মাকসুদাটা তাহারাত মানে তাহারাত ছাড়া আদায় সহি হোক অথবা না হোক। যেমন তাহারাত ছাড়া কুরবাতে মাকসুদা আদায় সহি হয় না, যেমন নামাজ। অতাসিহু, এবং তাহারাত ছাড়া কুরবাতে মাকসুদা সহি হয়, যেমন কাল ইসলাম, ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ করার জন্য অজু করা লাগে না,
কুরবাত হাসিল মানে কি লাগে না, পবিত্রতা অর্জন করা লাগে না ইসলাম গ্রহণ করার জন্য। তো এই যেই রকমেরই ইবাদত হোক, দুই রকমের মধ্যে মোট কথা হলো ইবাদতে মাকসুদার নিয়ত করলেই ওই তায়াম্মুম দিয়ে সে নামাজ পড়তে পারবে। আচ্ছা, ওয়াইন্দাহুমা, আর তরফাইনের মধ্যে কুরবাতুল মাকসুদাতুল লা তাসিহু বিহি ইল্লা বিত্তাহারা, এমন কুরবাতে মাকসুদার নিয়ত করতে হবে লা তাসিহু ইল্লা বিত্তাহারাতে, যেই কুরবাতে মাকসুদাটা কি হয় না, সহি হয় না তাহারাত ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া। এরকম কুরবাতে মাকসুদার যদি নিয়ত করে তাহলে ওই নিয়তের কারণেই, নিয়তের মাধ্যমেই নামাজ কি হবে, পড়া সহি হবে। ফাইন তায়াম্মামা লিসালাতিল জানাজাতি, কেউ যদি জানাজার নামাজ আদায়ের জন্য কি করে, তায়াম্মুম করে, আউলি সেজদাতি তেলাওয়াতি, অথবা সেজদায়ে তেলাওয়াতের জন্য, তো জানাজার নামাজ জায়েজ হওয়া, সেজদায়ে তেলাওয়াত করা, এগুলো কুরবাতে মাকসুদা। এই কুরবাতে মাকসুদার নিয়তে তায়াম্মুম করেছে। ইয়াজুজু বিহাদা তায়াম্মুমি আদাউল মাকতুবাত, এই তায়াম্মুম দ্বারা অন্যান্য ফরজ নামাজ আদায় করাও তার জন্য জায়েজ হবে, কারণ সে কুরবাতে মাকসুদার নিয়তে তায়াম্মুম করেছে। ওয়াইন তায়াম্মামা লিমাসহিল মুসহাফি, কেউ যদি কোরআন শরীফ স্পর্শ করার জন্য তায়াম্মুম করে, আর দুখুলিল মসজিদি, অথবা মসজিদে প্রবেশের জন্য, লা তাসিহু বিহি সালাতু, তাহলে আবার এই তায়াম্মুম দিয়ে নামাজ সহি হবে না। লিআন্নাহু লাম ইয়ানবি বিহি কুরবাতান মাকসুদাতান, কেননা সে এর দ্বারা কুরবাতে মাকসুদা নিয়ত করে নাই। কারণ দুখুলে মসজিদ, মসজিদে প্রবেশ করা এবং কোরআন শরীফ স্পর্শ করা এগুলো নেকির কাজ, কিন্তু এগুলো কুরবাতে মাকসুদা না। আসল কুরবত হলো তেলাওয়াতুল কোরআন অথবা নামাজ, দুখুলে মসজিদের পরে যেটা হয়। তো তারা এইগুলোর আগেরটা করেছে, কুরবাতে গায়রে মাকসুদা করেছে, তাই এগুলো দিয়ে ওই ইবাদতটা তো হয়ে যাবে, কিন্তু নামাজ জায়েজ হবে না। লাকিন ইয়াহিল্লু লাহু মাসুল মুসহাফি ওয়া দুখুলুল মসজিদি, তার জন্য কোরআন স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা জায়েজ হবে, কিন্তু কি করা জায়েজ হবে না, নামাজ পড়া জায়েজ হবে না। কারণ নামাজের জন্য শর্ত কি, তায়াম্মুম যে করবে এমন জিনিসের জন্য তায়াম্মুম করবে যেটা কুরবাতে মাকসুদা। হ্যাঁ, এবং শুধু কুরবাতে মাকসুদা না, কুরবাতে মাকসুদা এবং তহারত ছাড়া সহি হয় না এমন কুরবাতে মাকসুদা হতে হবে। আচ্ছা, তাহলেই ওই তায়াম্মুম দিয়ে অন্যান্য ওয়াক্তিয়া নামাজ পড়া যাবে। তো কাফের সে ইসলামের জন্য তায়াম্মুম করেছে, তো কাফের সে ইসলামের জন্য তায়াম্মুম করেছে, এখানে ইবাদতে মাকসুদা পাওয়া গেছে। ইমাম আবু ইউসুফ বলেন এই তায়াম্মুম দিয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। তরফাইন বলে ইবাদতে মাকসুদা তো পাওয়া গিয়েছে, কিন্তু এমন ইবাদতে মাকসুদা পাওয়া যায় না যেটা দিয়ে নামাজ মানে যেটা তহারাত ছাড়া সহি হয় না। ইসলাম গ্রহণ করার জন্য সে তায়াম্মুম করেছে, ইসলাম তো তহারাত ছাড়াও কি হয়, জায়েজ হয়, ইসলাম গ্রহণ করতে পারে। তাই এই কাফের যে তায়াম্মুম করেছে ইসলাম গ্রহণের জন্য, তার এই তায়াম্মুম দিয়ে ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলে কাফের তায়াম্মুম মোটেই গ্রহণযোগ্য হবে না। সে এটা দিয়ে শুধু নামাজ পড়া কেন, কোনো ইবাদতই করতে পারবে না, কারণ কাফের সে কি না, নিয়তের আহাল না, তাই তার পক্ষ থেকে নিয়ত কেমন যেন পাওয়াই যায় না, তাই তার তায়াম্মুম সহি হবে না। আচ্ছা, যাই হোক, ওয়াজাজা উযুহু বিলা নিয়াতিন, কাফের ওযু জায়েজ নিয়ত করা ছাড়াই। কেন, আমাদের মতে ওযুর মধ্যে নিয়ত করা শর্ত না, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট শর্ত, তাই তিনি ইখতিলাফ করবেন। হাত্তা ইন তাওয়াদ্দা বিলা নিয়াতিন, কেউ যদি নিয়ত ছাড়া ওযু করে, ফা আসলামা, এরপর ইসলাম গ্রহণ করে, জাযা সালাতু বিহাদাল ওযুই, এই ওযু দিয়ে তার জন্য নামাজ পড়া জায়েজ হবে। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, তিনি বলেন এই ওযু দিয়ে সে কি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কারণ তার ওযু সহি হয় নাই। কেন, নিয়ত পাওয়া যায় নাই। নিয়ত পাওয়া যায় নাই কেন, কারণ বিলা নিয়াত বলছে, তো সে নিয়ত করে নাই। আর যদি নিয়ত করতো তাহলেও ইমাম শাফির নিকট সহি হতো না, কারণ সে নিয়তের আহাল না, সে মুসলিম না, সে কাফের। আচ্ছা, ওয়াহাদা বিনাআন আলা মাসআলাতিন নিয়া ফিল ওযু, এই যে এই ইখতিলাফটা ইমাম শাফি আর আমাদের মতে, এই ইখতিলাফটার ভিত্তি হলো ওযুর মাঝে নিয়ত ফরজ হওয়ার মাসালা, নিয়ত শর্ত নাকি শর্ত না, এই মাসালাটার উপরে ভিত্তি করে এই ইখতিলাফটা হয়েছে। ওয়াইন তাওয়াদ্দা বিনিয়াতি, কেউ যদি নিয়ত করে কোনো কাফের ওযু করে, ফা আসলামা, এরপর ইসলাম গ্রহণ করে, ফাল খিলাফু সাবিতুন আইজন, এখানেও ইখতিলাফটা সাবিত, যেমনটা আমি আগে বললাম। কেন, লিয়ানা নিয়াতুল কাফির লাগবুন, শাফি বলবে এখানে তার নিয়ত পাওয়া যায় নাই, তাই এখানে তার ওযু সহি হবে না। পাওয়া যায় না কেন, লিয়ান্না নিয়াতুল কাফির লাগবুন, কাফের নিয়ত অনর্থক, অগ্রহণযোগ্য, লিআদামিল আহলিয়াতি, তার যোগ্যতা না থাকার কারণে। ওয়াইন্নামা ক্বালা বিলা নিয়াতিন, এই যে এখানে মতনের মাঝে বিলা নিয়াত বলেছে, ওযু যদি নিয়ত ছাড়াও করে তাহলে তার ওযু সহি হয়ে যাবে আমাদের মতে। এই যে বিলা নিয়ত বলেছে কেন, মুবালাগাতান, এটা আদিক্য, মানার আদিক্য বোঝানোর জন্য বিলা নিয়ত বলছে। ফায়াসুহু ওযুউল কাফিরি মা নিয়াতি বিতারিকিল আওলা,
তাই কাফেরের নিয়তের সাথে যদি কি করে অজু করে তাহলে এটা আরো আগেই কি হবে অজু সহি বলে গণ্য হবে। আচ্ছা, এরপর ওয়াসিহু ফিল ওয়াক্তি, তায়াম্মুম করা সহি হবে ওয়াক্তের মাঝে। অর্থাৎ জোহর, এখন মনে করেন জোহরের ওয়াক্ত হয়েছে, তো এই জোহরের ওয়াক্তে আমি তায়াম্মুম করতে পারবো বিল ইত্তেফাক, সকলের মতে। ওয়াকাবলাহু, ওয়াক্তের পূর্বে, জোহরের ওয়াক্তের পূর্বেও তায়াম্মুম করা যাবে জোহরের নামাজের জন্য। খেলাফাল নিশাফিঈ, শাফি রহমতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন। তিনি বলেন তায়াম্মুম যে ওয়াক্তের নামাজের জন্য তায়াম্মুম করতে চান ওই ওয়াক্তের ভিতরেই করতে হবে এবং ওই নামাজ আদায়ের পর তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। তাই ওয়াক্তের আগে তায়াম্মুম করতে পারবেন না। ফালা ইয়াজুজু বিহি সালাত, ওয়াক্তের আগে যদি কেউ তায়াম্মুম করে তাহলে এই তায়াম্মুম দিয়ে নামাজ সহি হবে না। ফি আউয়ালিল ওয়াক্তি ইনদাহু, এই ওয়াক্তের শুরুর যে নামাজটা আছে এই নামাজ সহি হবে না ইনদাহু, ইমাম শাফির মতে। হাদা বিনান আলা আন্না মা উরিফা ফি উসুলিল ফিকহি, এই যে ইখতিলাফটা শাফি এবং আমাদের মতে, এটা ভিত্তি হলো উসুলুল ফিকহে যে জানা গিয়েছে আন্না তুরাবা খালাফুন জরুরিয়ুন লিল মাই ইনদাহু, তার মতে মাটি এটা হলো পানির খলাফে জরুরি, মানে জরুরতান খলিফা। আর আমাদের নিকট মাটি হলো কি পানির খলিফায়ে মুতলাক। তিনি বলেন আসলে মাটি হলো, পানি হলো আসল, আর তুরাব মাটি এখানে খলিফা হয়েছে পানির, কিন্তু এটা জরুরাতান খলিফা হয়েছে, যেহেতু পানি পাওয়া যাচ্ছে না তাই মাটি কি হলো খলিফা হলো। তো জরুরত আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা, জরুরত যতটুকু জরুরত দেখা দিয়েছে অতটুকু সুযোগ আমি নিতে পারবো। ওয়াক্তের আগে তো তায়াম্মুম করার কোনো জরুরত নেই, ওয়াক্তের আগে আমি তায়াম্মুম দিয়ে কি করবো, আমার তো নামাজ ফরজ হবে ওয়াক্তের পরে, তাই আমি ওয়াক্তের আগে যদি তায়াম্মুম করি তাহলে জরুরত নাই, তাই ওখানে আমার পানির বদলে তুরাব মাটি খলিফা হতে পারবে না, আমাকে পবিত্র করতে পারবে না। এমনিভাবে আমি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য তায়াম্মুম করলাম ওয়াক্তের মধ্যেই, তো আমি যখন জোহরের নামাজটা পড়ে ফেললাম তখন আমার জরুরত শেষ হয়ে গেছে, দূর হয়ে গেছে। তো জরুরত যেহেতু দূর হয়ে গেছে আমার তায়াম্মুমও দূর হয়ে যাবে ওই জরুরত দূর হওয়ার সাথে সাথে। তাই এক ওয়াক্তের তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ পড়া বা ফরজ নামাজের তায়াম্মুম দিয়ে নফল নামাজ পড়া জায়েজ হবে না। এটা কার মতে? আবু হানিফার, ইমাম শাফি রহমতুল্লাহের মতে, তার এই উসুলের উপর ভিত্তি করে, উসুলের প্রতি লক্ষ্য করে। আর ওয়াইন্দানা খালাফুন মুতলাকুন, আমাদের মতে খলিফায়ে মুতলাক, পানি হলো মাটি হলো পানির খলিফা, মুতলাক খলিফা, অর্থাৎ যেখানেই পানি পাওয়া যাবে না সেখানেই মাটি খলিফা হবে, জরুরতান না, জরুরত প্রয়োজনের মুহূর্তে না। আচ্ছা, ফাফি ইনা আইনি তাহিরাইনি, ফি ইনা আইনি, দুইটি পাত্রে, তাহিরিন ও নাজিসিন, একটি পাত্রে নাপাক পানি আছে আর একটি পাত্রে পাক পানি আছে, জানা নাই কোনটায় পাক কোনটায় নাপাক। ইয়াজুজু তায়াম্মুম ইনদানা, আমাদের মতে তায়াম্মুম জায়েজ, যেহেতু আমি পাক এবং নাপাক পাত্র তাইন করতে পারছি না, নির্দিষ্ট করতে পারছি না, বলতে পারছি না কোনটা পাক কোনটা নাপাক, কোনটা দিয়ে অজু করব, কোনটা দিয়ে অজু করলে হবে, কোনটা দিয়ে অজু করলে হবে না, এটা আমি যেহেতু নির্ধারণ করতে পারছি না, তাই বলা হবে আমার এখানে পানি নাই, তাই আমি মাটির দিকে ফিরবো, মাটি দিয়ে আমি তায়াম্মুমের কাজ সেরে নিব। খিলাফান লাহু, শাফি রহমতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন। শাফি রহমতুল্লাহ আলাইহি বলে এখানে জরুরত পাওয়া যায় নাই, এখানে কোনটা পাক কোনটা পবিত্র নাপাক এটা মানে পানি ব্যবহার করার মানে করতে না পারা বা অক্ষমতা এখানে পাওয়া যায় নাই। অকাউলু আতুরাবু, তো তিনি যে এই যে এখানে বলেছেন মানে জরুরত পাওয়া যায় নাই বা তায়াম্মুম করা যাবে না, তিনি বলেন এখানে তাহারি করবে মানে চিন্তা ভাবনা করে দেবে কোন পাত্রে নাপাকি পড়ে নাই, এটা সে চিন্তা করে বের করবে, যেটার দিকে তার দিল সায় দিবে, সাক্ষ্য দিবে যে এটার মধ্যে মনে হয় পানি নাপাকি পড়ে নাই, এটাই মনে হয় পাক পাত্র, ওই পাত্র দিয়ে সে নামাজ পড়বে। কারণ মাটি খলিফা হয় কখন? জরুরতের সময়। তো এখানে জরুরত পাওয়া যায় নাই কিভাবে? এই যে আমরা এটা সমাধানের আরেকটা পথ পেয়ে গেছি, তাহারি করা, তাই আমরা তাহারির দিকে ফিরবো। তাহারি করেও যদি আমরা কোনোটা ধার্য করতে না পারি তখন আমরা তায়াম্মুমের দিকে যাব, এটা শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন। আমরা বলি না, এরকম না, আমরা বলি যেখানে সামান্য আদানা জরুরত পাওয়া যাবে সেখানেই আমরা মাটির দিকে যাব, কারণ এটা তহরতে জরুরি না, এটা মুতলাক তহরত। অকাউলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরাবু তাহুরুল মুসলিমি, মাটি মুসলিমের পবিত্রকারী জিনিস, পবিত্রকারী ওয়ালাউ ইলা আশরি হিজাজিন, যদিও 10 বছর পর্যন্ত হোক না কেন, অর্থাৎ কারো যদি 10 বছর পর্যন্ত নাপাক মানে পানি না পায়, একবার তায়াম্মুম করে সে যদি পারে তাহলে 10 বছর পর্যন্ত অজু ধরে রাখতে পারবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত এক তায়াম্মুম দিয়ে সে
সমস্ত নামাজ পড়তে পারবে। ইমাম শাফি যে বলেছেন এক তায়াম্মুম দিয়ে পরের ওয়াক্তর নামাজ পড়া যাবে না, জরুরত শেষ তাই তায়াম্মুমও শেষ, তার এই কথাটা আমাদের এই হাদিস দিয়ে খণ্ডিত হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় এক তায়াম্মুম দিয়ে কেউ যদি ধরে রাখতে পারে, তায়াম্মুম যদি না ভাঙে, 10 বছর পর্যন্ত ধরে রাখতে পারলে 10 বছর পর্যন্ত সে ফরজ নামাজ পড়তে পারবে। তাই এখান থেকে বোঝা যায় তায়াম্মুম কি না, জরুরাতান খলিফা না, বরং কি খলিফায়ে মুতলাক। আইয়িদু মা কুলনা, এই হাদিসটি আমাদের বক্তব্যকে সমর্থন করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত আমরা তায়াম্মুমের বিভিন্ন মাসাইল পড়লাম। আমরা ক্লাস দীর্ঘ হয়ে যাবে, তাই আমরা পরবর্তী থেকে ওয়াবাদু তলাবিহি মিন রাফিকিন লাহু মানাআহু এখান থেকে নিয়ে তায়াম্মুমের অধ্যায় শেষ পর্যন্ত পড়ব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।